আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে দেখাবো বেকারি স্টাইলে কিভাবে বিস্কুট চুলায় 10 মিনিটই তৈরি করা যায়। আর এই বিস্কুটটা বানানো একবার শিখে গেলে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে হবে না। এই বিস্কুটটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এইভাবে যদি বাসায় তৈরি করা যায় বেকারি স্টাইলে বিস্কুট, তাহলে মন্দ কিসের। চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে বেকারি স্টাইল বিস্কুট তৈরি করার জন্য আমি এখানে এক মুঠো বাদাম নিয়ে নিয়েছি, ভেজে নিব। কারণ বিস্কিটের উপরে যেই বাদাম দেওয়া হবে সেটাকে তৈরি করে নিতে হবে, সেজন্য আমি বাদামটা রেডি করে নিচ্ছি। যখনই বাদাম ভাজা হয়ে আসবে, বাদাম যখনই হয়ে আসবে এভাবে হাতে ছিলে নিতে হবে। আর গরম অবস্থায় কিন্তু ছিলা যাবে না, একটু ঠান্ডা হওয়ার পর ছিলে নিব। আর দেখুন এভাবে যখন ছিলা হয়ে যাবে, এখন আমি ছোট ছোট করে গুঁড়ি করে কেটে নেব। একটি ছুরির সাহায্যে আস্তে আস্তে আলতো হাতে ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন এইভাবে কেটে নিতে হবে। এখন আসি দ্বিতীয় স্টেপে। এখানে একটা বাটি, তার সাথে একটি চালনি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। আর তার সাথে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা চিনি। আর আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধ দিতে পারেন, আমি এখানে গুঁড়ো দুধ দিব না। চিনি আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন সব উপকরণ একসাথে চেলে নিব। এভাবে চেলে নিতে হবে, আর যদি চালানো হয় তাহলে কিন্তু বিস্কুটটা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এত অল্প উপকরণ দিয়ে এত সুন্দর পারফেক্ট বিস্কিট বাসায় তৈরি করা যায়। সকালে চা নাস্তার সাথে সেই জমে উঠে। দেখুন চালা হয়ে গেছে। এরপরে এখানে রেগুলার তেল দিয়ে আমি অল্প অল্প করে ময়দাটাকে ড্রো তৈরি করে নেব। একেবারে অনেক তেল দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে যতক্ষণ না ড্র তৈরি না হয়। বিস্কিট বানাতে কিন্তু এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না, পুরোটা ড্র তৈরি করতে হবে তেল দিয়ে। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিস্কিট তৈরি করার জন্য ড্রটা তৈরি হয়ে গেছে, আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এখন আমি 5 মিনিট পরে বিস্কিট তৈরি করার জন্য রেডি করে নিব। আর এই জন্য আমি এখানে একটি স্টিলের প্লেট নিয়েছি, এখানে তেল ব্রাশ করে নিব। আর তেল ব্রাশ না করলে বিস্কিটটা কিন্তু উঠে আসবে না। তেল ব্রাশ করার কারণে বিস্কিটটা খুব সহজে উঠে আসবে। তেল ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি 2 হাতে তেল মেখে নিব। ড্র থেকে অল্প কিছু অংশ নিয়ে গোল গোল করে হাতে বিস্কিটের শেপ দিয়ে নিব। আপনারা চাইলে ছোট বড় যেই শেপ দেওয়ার ইচ্ছে হয় আপনারা ঠিক ততটুকু দিয়ে নিতে পারেন। তবে আমি বলবো একটু ছোট করাই ভালো, কারণ এটা ফুলে একটু বড় হয়ে যায়, সেজন্য ছোট করাটাই ভালো। আর দেখুন আমি কিন্তু এক এক করে এইভাবে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। একদম কম খরচে কম সময়ে আপনারা বিস্কিট বাসায় তৈরি করতে পারবেন, যদি একটু সময় দিতে পারেন। যারা বাহিরে খাবার পছন্দ করেন না, বাহিরের বিস্কিট বা কোনো রকমের খাবার পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। আর এই বিস্কিট কিন্তু অনেক দিন যাবৎ ভালো থাকে। আমার হয়ে গেছে, দেখুন সবগুলি তৈরি হয়ে গেছে। এখানে নিয়ে নিচ্ছি একটা ডিমের কুসুম। আর ডিমের কুসুমের সাথে কিছু পরিমাণ চিনি দিতে পারেন, কিন্তু আমি চিনি দিব না, সেটা স্কিপ করব। ডিমের কুসুম আমি একটু ব্রাশ করে নিব, সেই জন্য ব্রাশটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এতে করে যেটা হবে, বিস্কুটের উপরে সুন্দর একটি কালার চলে আসবে। এরপর এখানে আমি ব্রাশ দিয়ে আস্তে আস্তে করে সময় নিয়ে ওপর থেকে ডিমের কুসুমটা লাগিয়ে নিব। এটা একটু সময় নিয়ে করতে হবে, না হলে চারিদিকে পড়ে যাবে, সেজন্য আস্তে ধীরে করতে হবে ঠান্ডা মাথায়। ডিমের কুসুমটা উপর থেকে দেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দর হয়ে আসতেছে, আরও সুন্দর লাগবে। একটু অপেক্ষা করুন, দেখতে থাকুন কিভাবে আমি সুন্দর একটি লুক দেই। তো দেখুন ডিমের কুসুম উপর থেকে দেওয়া হয়ে গেছে। এখন ওই যে আগে থেকেই আমি কুচি করে রেখেছিলাম বাদাম, সেটা উপর থেকে দিয়ে দিব। এইভাবে উপর থেকে বাদাম কুচি দিয়ে দিব। আপনারা যদি বাদাম খেতে খুব পছন্দ করেন তাহলে একটু পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। তবে আপনাদেরকে বলছি, আপনারা টেনে টেনে ভিডিও কখনো দেখবেন না। যদি আপনারা পরিপূর্ণ ভিডিও না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে রেসিপিটা হয়। তবে 2-1টা যদি আপনারা টেনে টেনে দেখেন, এখানে বাদ পড়ে যেতে পারে, তখনই আপনার রেসিপিটা বিফলে যাবে। বিস্কুট বেক করার জন্য আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি, আর এই হাঁড়িটাকে 10 মিনিটের জন্য আমি গরম করে নিয়েছি। আর 10 মিনিট পর সাবধানে এখানে বসিয়ে দিব, এইভাবে বসিয়ে দিতে হবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর 10 থেকে 15 মিনিটের জন্য আমি চুলায় বেক করব। চুলার আঁচটা মিডিয়াম আঁচ রাখতে হবে, না হলে পড়ে যাবে।
15 মিনিট পর চলে আসলাম। দেখুন বিস্কিট কিন্তু হয়ে গেছে, খুব সুন্দরভাবেই হয়েছে। এখন তোলা যাবে না, কারণ গরম অবস্থায় তুলতে গেলে একেবারে ভেঙে যাবে। তার জন্য আমি আবার 10 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, যেহেতু ঠান্ডা হয়ে যায়। আর 10 মিনিট পরে যখনই ঠান্ডা হয়ে আসবে তখনই একটি ছুরি বা একটি চামিচ দিয়ে আস্তে আস্তে করে তুলে নিব আর নিচের যে অংশগুলি ফেলে দিব। শেষ পর্যন্ত দেখুন বিস্কুটগুলি কত সুন্দর হয়েছে আর আমি তুলে নিয়েছি। আর এখন দেখুন বিস্কিট কিন্তু একেবারে শক্ত হয়ে গেছে, দেখলে বুঝেই যাবে না, মনেই হবে না যে বিস্কিট এগুলি বাসায় তৈরি করা। এইভাবে যখন বিস্কিট তৈরি করবেন তাহলে দেখবেন যে একবার খেলে আর কখনো কিনে খেতে ইচ্ছে করবে না। আর দেখুন আমি ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কেমন হয়েছে। একদম আমার কাছে মনেই হচ্ছে না যে এটা আমি নিজেই তৈরি করেছি। একটি বিস্কুট ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতর থেকে। শুরু থেকে আমার এই ভিডিও যারা দেখেছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে। আশা করছি আমার ভিডিও এত ধৈর্য ধরে দেখার পরে আপনারা নিজেই বাসায় তৈরি করবেন। ধন্যবাদ আপনাদেরকে।